আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই করে নিন, কারণ আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন সৌন্দর্য, রান্নাবান্না ও স্বাস্থ্য সমস্যা বিষয়ে নতুন নতুন 100% কার্যকরী টিপস। আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় বাচ্চা নিতে ইচ্ছুক মায়েদের জন্য অতি জরুরি কিছু পরামর্শ। তাহলে চলুন জেনে নেই। আমাদের সামাজিক জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও পরিবার। একজন মহিলা ও পুরুষ যখন নতুন সংসার শুরু করে তখন তারা নানা স্বপ্ন দেখে। সন্তান ছাড়া একটি পরিবার সম্পূর্ণ না হয় না। একটি দাম্পত্য সংসার শুরু করার পরে সন্তানের অভাব বোধ করেন, এটাই জগতের নিয়ম। কিন্তু একটি সংসারে নতুন অতিথি আসার আগে অনেক প্রস্তুতির প্রয়োজন পড়ে। একটি সুস্থ ও সবল বাচ্চার স্বপ্ন দেখে সব দম্পতিরাই, তাই স্বপ্নের সূচনা যেন ভালোভাবে হয়, তাহলে স্বপ্নটি পূরণ হবার সম্ভাবনাটি বেশি থাকে। বলা হয়ে থাকে একটি সার্থক গর্ভধারণ করার আগে বিভিন্ন প্ল্যানের উপর নির্ভর করে। সব মহিলার উপকৃত হতে পারেন যদি গর্ভধারণের আগের প্ল্যান সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকে। আসুন জেনে নেওয়া যাক গর্ভধারণের আগে কি কি প্রস্তুতি নেওয়া দরকার। মানসিক প্রস্তুতি। আপনিও আপনার স্বামী যখন গর্ভধারণের চেষ্টা করবেন তখন মানসিকভাবে প্রস্তুতি নেবেন। আপনার এখন সন্তান চান কিনা, সন্তানের দেখভাল করার মতো লোকজন ও পর্যাপ্ত পরিমাণ সময় আছে কিনা, ক্যারিয়ার গঠনের মাঝে সন্তান নিলে সামলাতে পারবেন কিনা, দুজনের মাঝে ভালো বোঝাপড়া আছে কিনা, মানসিকভাবে বর্তমানে আপনি বিপর্যস্ত কিনা। এই প্রশ্নগুলো নিজেকে করুন। যদি হ্যাঁ বাচক উত্তর পান তবে বুঝতে হবে যে আপনি মানসিকভাবে প্রস্তুত। যদি না বাচক উত্তর পান তবে গর্ভধারণের চেষ্টা করার আগে আরও ভালো মতো ভেবে নিন। আর্থিক প্রস্তুতি। যদিও বলা হয়ে থাকে অর্থই অনর্থের মূল, তারপর অর্থ ছাড়া জীবন অচল। তাই আপনার পরিবারে কোনো নতুন অতিথিকে আনতে চাইলে তার ভবিষ্যৎটা যতটা পারেন সুরক্ষিত করার চেষ্টা করবেন, কেননা সন্তান পালন বর্তমান যুগে অনেক ব্যয় সাপেক্ষ। তাই গর্ভধারণ করার ইচ্ছা থাকলে আগে অর্থনৈতিক দিকটাও ভেবে দেখবেন। একটা প্ল্যানও করে নিতে পারেন। একটা ফিক্সড ডিপোজিট অথবা ইন্স্যুরেন্স করিয়ে নিতে পারেন গর্ভধারণের আগে। এতে আপনার অনাগত সন্তানের ভবিষ্যৎ সিকিউর থাকবে। এছাড়া একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমানো উচিত গর্ভধারণের চেষ্টাকালীন সময়ে, কেননা গর্ভাবস্থায়, বাচ্চা প্রসবকালীন ও বাচ্চা জন্মদানের পরবর্তী অবস্থায় অর্থের দরকার হয়। শারীরিক প্রস্তুতি। মেডিকেল চেক আপ। আপনি কি খুব শীঘ্রই বাচ্চা নিতে চাচ্ছেন? যদি বাচ্চা নিতে চান তবে গর্ভধারণের জন্য একটা বিশেষ সময়ের পরিকল্পনা করুন। এরপর মেডিকেল চেক আপ করুন। এতে করে আপনি জানতে পারবেন যে বাচ্চা নেওয়ার জন্য আপনার শরীর প্রস্তুত কিনা, কেননা এটি স্বাস্থ্যবান বাচ্চার জন্ম দেওয়া একটি সুস্থ ও স্বাস্থ্যবান মায়ের উপর নির্ভর করে। এজন্য প্রি কনসেপশন, প্রি প্রেগনেন্সি চেক আপ বা গর্ভধারণ করার আগে চেক আপ করে নেওয়া উচিত, কেননা কিছু মেডিকেল কন্ডিশন ও জীবনযাত্রার মান গর্ভধারণকে প্রভাবিত করে, এমনকি গর্ভধারণ করার ক্ষমতাকে প্রভাবিত করে। কি কি চেক আপ করাবেন? যদি আপনি সন্তান ধারণের চেষ্টা করেন এবং আগে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে থাকেন তাহলে আপনার চিকিৎসককে বলুন কবে নাগাদ তা বন্ধ করবেন। সাধারণত গর্ভধারণ করার চেষ্টা করার কিছু মাস আগে থেকে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বন্ধ করতে বলেন ডাক্তাররা। আপনার কিছু স্বাভাবিক মানসিক হওয়া দরকার গর্ভধারণের আগে, এতে করে গর্ভধারণ পরবর্তী বাচ্চা প্রসবের সময় নির্ধারণ করতে সুবিধা হয়। স্বাস্থ্য অন্যান্য পরীক্ষা করুন। আপনার কোন রোগ থাকলে তা সারিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এমনকি আপনার স্বামীর কোনো অসুখ থাকলেও তার চিকিৎসা করাতে হবে। এরপর ডাক্তারের আপনার শারীরিক কিছু পরীক্ষা যেমন ওজন, রক্তচাপ ও আপনার নিতান্ত স্বাস্থ্যবান কিনা তা পরীক্ষা করবেন, কেননা খুব ছোট চাপা নিতান্তে বাচ্চা জন্মের সময় জটিলতা দেখা দেয়। তাই আগে থেকেই পরীক্ষা করা থাকলে প্রসবকালে আপনার ডাক্তার সেই অনুযায়ী ব্যবস্থা নেবে।
এরপর ডাক্তার পরীক্ষা করবেন যে আপনি সন্তান ধারণ করতে পারবেন কি না, মানে বন্ধা কি না তা পরীক্ষা করেন। অনেক কারণে একটি দাম্পত্য বন্ধা হতে পারে, মহিলা পুরুষ উভয়ই এর জন্য দায়ী হতে পারে। এজন্য যথাযথ পরীক্ষা করে সমস্যা ধরা পড়লে যার সমস্যা তার চিকিৎসা করাতে হবে। প্যাপ টেস্ট করাতে হবে, জরায়ু মুখে কোনো সমস্যা আছে কিনা তা জানার জন্য কোনো না একটি সার্থক প্রসব সুস্থ জরায়ু ও গর্ভাশয়ের উপর নির্ভর করে। এছাড়াও ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ আছে কিনা তা পরীক্ষা করতে হবে, কারণ এইসব অসুখ মারাত্মক সমস্যা করে গর্ভকালীন ও পরবর্তী সময়ে। তাই গর্ভধারণের আগেই এগুলোকে নিয়ন্ত্রণ করুন এবং ডাক্তারের পরামর্শ মেনে চলুন। এছাড়া HIV ও হার্পস এই টেস্টগুলো করা ভালো, কেননা এগুলো গর্ভে থাকলে গর্ভধারণ করা ঝুঁকিপূর্ণ। এছাড়াও আপনি যদি দ্বিতীয়বারের মতো মা হতে চান এবং আপনার যদি আগের গর্ভকালীন অবস্থায় নিম্নোক্ত সমস্যা হয়ে থাকে, বাচ্চা নষ্ট হয়ে যাওয়া, জন্মের সময় বাচ্চা মরে যাওয়া, অকালে বাচ্চা হওয়া, বাচ্চার শারীরিক গঠনের সমস্যা থাকা, এসব হয়ে থাকলে পরবর্তী বাচ্চা নেওয়ার সময় আপনাকে আরও সচেতন হতে হবে ও চিকিৎসকের পরামর্শ গর্ভধারণ করতে হবে। আপনার ও আপনার স্বামীর পরিবার কোন জেনেটিক সমস্যার কারণে কারো অসুখ হলে একজন জেনেটিক কাউন্সিলরের সাথে পরামর্শ অবশ্যই করবেন। অ্যাজমা, ডায়াবেটিস, ডিপ্রেশনের উপর অন্যান্য কোনো ওষুধ খাওয়ার অভ্যাস থাকলে গর্ভধারণের চেষ্টা করার সময় এগুলো খাওয়া থেকে বিরত থাকুন এবং চিকিৎসকের পরামর্শ নিন, কেননা এতে সন্তান বিকলাঙ্গ হওয়ার চান্স থাকে। রুবেলা, চিকেন পক্স এর টিকা আগেই নিয়ে রাখুন। এছাড়া 15 বছরের পর সব মেয়েরই টিটি টিকা নেওয়া উচিত। যে কোনো ভ্যাকসিন নেওয়ার কমপক্ষে 1 মাস অপেক্ষা করুন গর্ভধারণের চেষ্টা করার জন্য। দাঁতের যত্ন নিন। দাঁতের সমস্যা হলে একজন ডেন্টিস্টকে দেখান, কারণ এটা প্রমাণিত যে দাঁতের মাড়িতে কোনো অসুখ থাকলে কম ওজনের ও অকালে জন্ম হয় শিশুর। একটু গুরুত্বপূর্ণ তথ্য, আপনার যদি 28 দিন অন্তত রেগুলার মাসিক হয়, তাহলে মাসিক হওয়া 10তম দিন থেকে 18তম দিনে গর্ভধারণের চেষ্টা করলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যাদের অনিয়মিত মাসিক হয় তারা তাদের সবচেয়ে কম সময় যে মাসিক হয় সেই সময়ের সাথে 18 বিয়োগ করে ও সবচেয়ে বেশি সময় যে মাসিক হয় তার সাথে 10 বিয়োগ করে তার ওভুলেশন ডেট গণনা করতে পারে। যেমন কারো যদি 26 থেকে 31 দিন অন্তর মাসিক হয়, তাহলে 26 থেকে 18 = 8 এবং 31 থেকে 10 = 21, অর্থাৎ তার মাসিক হবার 8তম দিন থেকে 21তম দিনে গর্ভধারণের চেষ্টা করলে তা সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া আপনার ডাক্তারকে কিছু প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করবেন। 1. কখন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বন্ধ করবেন? 2. ওভুলেশনের ডেট ক্যালকুলেট করে নেবেন। 3. কি কি উপসর্গ দেখে বুঝবেন যে আপনি প্রেগনেন্ট? সাধারণত মাসিক না হওয়া, স্তন বড় হয়ে যাওয়া, সকালে বমি বমি ভাব হওয়া, এগুলো দেখে বোঝা যায়। এরপর শিওর হওয়ার জন্য প্রেগন্যান্সি টেস্ট করাতে হবে। আপনার দেখা স্বপ্নটি বাস্তবায়নের জন্য সচেতন হন, জানুন এবং মেনে চলুন। আমাদের ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।